আসুন তো একটু নবীকে দাঁড়িয়ে মোহাম্মতে একটু সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম सलावत मरने की वक्त मिलाना चेहरा ये अनवार दिखाना कलिमाए तैयब पढ़ाना बेकल है दिले दीवाना या रसूल सलाम या हबीब सलाम का नबी अमर की मदीना जब ना नीले जे केनो जenen ना आशिकদের মনে মানে না ওগনিয়ে জান সোনার মদিনা ইয়া সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ আশিকদের মনের বেদনা বুঝাইলে কে হয় বুঝে না শোনাইলে কে হয় শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া সালাম ইয়া রাসূল ইয়া হাবিব লাইকা সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله محبت بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله بالسلام صلوات الله मरने की वक्त मिला चेहरे अनवार दिखाना कले
رسول سلام يا حبيب السلام عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح الصدور يا رسول سلام يا حبيب السلام عليك সকলের কাছে এসে একটু যারা দূরে আছেন আমি অনুরোধ করবো একটু কাছাকাছি আছেন, সামনের জায়গাটা যদি ভরে যায় তাহলে আলোচনা করতে সুবিধা হবে। আমি হুজুর কেবলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আলোচনা করবার জন্য, আপনারাও আদিষ্ট হয়েছেন আলোচনা শুনবার জন্য। অনুরোধ করবো কাছে আসেন, যতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন সামনে চলে আসেন, সামনের জায়গাটা পূরণ হোক। একটু মহব্বতে পরন আরেকটু মহব্বতে সবাই বসে যান, পরন كشف الدجى بجماله حسنت الجميع صلوا ধন্য গো আমিনা বিবি, ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। তোমার সাজানো যেদিকে তাকাই দেখি তোমার হাজার স্মৃতি, এই যন্ত্রণা দিয়ে কি করে ঘুমাই, এই যন্ত্রণা দিয়ে কি করে ঘুমাই। ও কেমন আছি দেখে যা, আজও দাঁড়িয়ে আছে সেই দরবার, সোহবত দিয়েছ সেথা বারে বার, আজও দাঁড়িয়ে আছে সেই দরবার, সোহবত দিয়েছ সেথা বারে বার। আবার এসেছি দেখো সামনে বসিয়ে রাখো, পরম মমতা দিয়ে সান্ত্বনা দাও, পরম মমতা দিয়ে সান্ত্বনা দাও। তোমার সাজানো এ বাগান একবার এসে দেখে
এখানে আজান হবে, জামাতে নামাজও হবে, দেখব না শুধু তুমি কাতারে দাঁড়াও, দেখব না শুধু তুমি কাতারে দাঁড়াও। ও গো কেমন আছি দেখে যা, তোমার সাজানো এ বাগান, একবার এসে দেখে যা। হাহাকার করে আজ এই ময়দান, এখানে তালিম দিতে শুধাও ফোরা। হাহাকার করে আজ এই ময়দান, এখানে তালিম দিতে শুধাও ফোরা। তোমার মুরিদানে মধুর তালিম বিনে সইবে কি করে ব্যথা তুমি বলে দাও, সইবে কি করে ব্যথা তুমি বলে দাও। প্রাণের প্রিয় কেমন আছি দেখে যা, তোমার সাজানো এ বাগান, একবার এসে দেখে যা। যেদিকে তাকাই দেখি তোমার হাজার স্মৃতি, এই যন্ত্রণা দিয়ে কি করে ঘুমা, এই যন্ত্রণা দিয়ে কি করে ঘুমা। প্রাণের প্রিয় মুর্শিদ, একবার এসে দেখে যা, তোমার সাজানো এ বাগান, একবার এসে দেখে যা। ও গো প্রিয় মুর্শিদ, কেমন আছি দেখে যা, তোমার সাজানো এ বাগান, একবার এসে দেখে যা। সম্মানিত হাজির, শেষে দরবার শরীফের পাহাড়ি শরিয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله صلى الله صلى الله باطل سے دبنے والے اے آسمان نہیں ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا بلاغت علا کشف الدجى بجماله حسنة الجميع صلوا أنا فلت بلبل کا ترنم بھی نہ ہو چمنے دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا كشف الدجى بجماله حسنة الجميع صلوا اللهم صل وسلم وبارك عليه বরগুনা জেলাধীন আমতলী উপজেলায় অবস্থিত হুসাইনপুর আমরাগাছিয়া খানকায়ে সালিহা কমপ্লেক্সে 3 দিন ব্যাপী পবিত্র ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল ও জমিয়তে হিজবুল্লাহ সম্মেলন 2025 আজকের এই দ্বিতীয় দিবসের শ্রদ্ধাভাজন সদরে আঞ্জুমান প্রধান অতিথি আমির হিজবুল্লাহ আমির শরিয়াত ও তরিকত सरसीना शरीफের গদ্দিনিশিন আলা হযরত পীর সাহেব কিবলা মদদুল আলী মঞ্চ প্রবিষ্ট सरसीना দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা सरसीना দারুস সুন্নাত জামিয়া নসরিয়া দিনিয়া এবং খানকায়ে সালিহা কমপ্লেক্স দিনিয়া মাদ্রাসার সম্মানিত আসসাতিজায়ে কেরাম বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ বাংলাদেশ আইএমআই হিজবুল্লাহ বাংলাদেশ যুব হিজবুল্লাহ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম পীর ভাই মুহিদ্দিন মুআজ্জাজ হাজিরিন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারীমের দরবারে যিনি আজকের এই মুবারক মুতাবাররক আজিমুশ শান পবিত্র ইসালে সওয়াব মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর ওলির সোহবতে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে
কালিমাতুশ শুকর আদায় করে আমরা একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব মাকাম কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়াত শাহানশাহ রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুতুবাতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। শুধু আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেবের কেবলার নির্দেশ ক্রমে আমাকে কয়েকটি বিষয়ে কথা বলার জন্য নির্দেশ করা হয়েছে। তার মধ্যে একটি হলো দোয়া ও মুনাজাত বিষয়। আপনারা জানেন যে সামনে মাহে রমাদান অত্যাসন্ন। আমরা তো অনেক দোয়াই করি, 5 ওয়াক্ত নামাজের পরে যেমন দোয়া পড়ি থাকি, ঠিক তেমনি ভাবে তারাবির নামাজের 4 রাকাতের পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তাসবিহ, এই দোয়াটা কিন্তু আমরা পড়ে থাকি। এগুলোকে অনেকে বিদআত বলছেন। সে বিষয়গুলোর সঠিক সমাধান আজকে আমরা ইনশাআল্লাহ জানবো। আজকে আমরা ইনশাআল্লাহ জানবো মিলাদ শরীফ এবং কিয়ামত বুখারী এবং মুসলিমের নির্ভরযোগ্য যে দলিল আছে, সেই দলিলগুলো আমরা ইনশাআল্লাহ আজকে শুনবো না ইনশাআল্লাহ? হুজুর কেবলার নির্দেশ ক্রমে আমাকে বলা হয়েছে কবর জিয়ারতের উপরে কিছু কথা বলার জন্য। ইনশাআল্লাহ সেই বিষয়টি আমরা কাজ করব। ইসালে সাওয়াব সহ তারাবির নামাজ, এটি যে 20 রাকাত, এর প্রমাণ সহ এই বিষয়গুলো আমাদের জানা এই মুহূর্তে খুবই জরুরি। এবং আমরা যে নিয়ত করি নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাদান আল মুবারক, এটিকে অনেকে বিদআত বলছেন, বলে এই নিয়ত করা যাবে না। সেই বিষয়গুলোর উপরে আমরা ইনশাআল্লাহ আমরা কিছু কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে হৃদয়ের কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করবার। যা বলবো আজ শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয়, বাস্তব জীবনে আমরা যেন প্রতিফলিত করতে পারি। মহান রব্বে কারীম আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় সুধী, এই পৃথিবীতে আমরা যখন আপদে বিপদে পড়ি, আমরা যখন কোনো মুসিবতে পড়ি, তখন এই কথাগুলো আমরা অনেক সময় ফেসবুকে শেয়ার করি, অনেক সময় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেই, অনেক সময় আমরা এই বিষয়গুলো সমাধান করবার জন্য 999 আমরা ফোন করি। কিন্তু 999 বলুন, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, যত অনলাইন যত মাধ্যম রয়েছে, সবগুলো মাধ্যম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে আমরা যদি কারো কাছে না বলি, মহান রবের কাছে যদি আমরা বলে দেই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া। আমরা যদি আল্লাহর কাছে শেয়ার করি, 999 যা পারে না, অনলাইন গুলো যা পারে না, তার চেয়ে আমার আল্লাহ দ্রুত আমাদেরকে সাহায্য করতে পারেন কি পারেন না? হাত তুলে দেখান, পারেন কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, হানকে সালিহিয়া কমপ্লেক্স, নারে তাকবীর, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা। প্রিয় সুধী, এইজন্য আজকে আমাদের সমাজে নিয়ম হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করি কিনা? আমরা সবাই জানি যে নামাজ স্টার্ট হয় মূলত তাকবীরে তাহরিমা দিয়ে। কি দিয়ে? তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজের স্টার্ট হয়। আর নামাজটি ক্লোজ হয়ে যায়, নামাজ থেকে আমরা বের হয়ে যাই মূলত সালাম ফেরানোর মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাম ফেরানোর মাধ্যমে নামাজ কিন্তু সমাপ্ত হয়ে যায়। আমার দেশের কিছু দোস্ত বুজুর্গ বের হয়েছেন যারা বলেন
যে দোয়াটাকে নামাজের অংশ মনে করা হয়। প্রশ্ন আসে না, আমরা কেউ কখনো সালাম ফিরানোর আগে দোয়া করি না। কে বলেন সালাম ফিরানোর আগে দোয়া করি নাকি? সালাম ফিরালে তো নামাজ সমাপ্ত হয়ে যায়। নামাজের পরে মূলত আমরা সালাম ফিরানোর পরে আমরা দোয়া করি। নবীজির তরিকা ছিল, নবীজি পড়তেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা রাব্বানা বিস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি এগুলো পড়তেন। কিন্তু এই যে নবীজি এগুলো পড়তেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজেও তিনি তার দোয়ার মধ্যে হাত উত্তোলন করেছিলেন, যার অসংখ্য প্রমাণ আমরা একটু পরে আমরা পাবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন আমাদের ঈমানের মূল কেন্দ্র, ছিল আমার নবীজি। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি ঈমানের দুটো পার্ট, ফার্স্ট পার্ট হলো তাওহীদ, সেকেন্ড পার্ট হলো রিসালাত। তবে তাওহীদ নামক তালাকে যদি আপনি ওপেন করতে চান, এটাকে যদি আনলক করতে চান, তাহলে রিসালাতের চাবি ছাড়া আপনি কখনো তাওহীদের তালাকে আপনি ওপেন করতে পারবেন না। আমরা অনেকেই না বোঝার কারণে অনেক সময় আমরা ঈমান আকীদার বিষয়টি বুঝতে চাই না। মনে করুন আমরা গাছিয়া এইখানকার সলিহা কমপ্লেক্সে যদি একজন মানুষ কলা বিক্রি করতে এসে কলার বাকল বা সোকলা উপরের চামড়াটা যদি কেউ খুলে আমাদের কাছে বিক্রি করতে নিয়ে আসে, আচ্ছা আপনারা বলেন তো তার কলাগুলো কি কেউ আপনারা কিনবেন? না। ও যদি বলে যে না আমি তো আপনাদের সুবিধা করেছি, আপনারা কষ্ট করে কলাটা ছিলে তারপর খাবেন, আমি বাসা থেকে ছিলে নিয়ে আসছি, উপরের চামড়াটা তো আমরা ফেলেই দিবেন, আমি ছিলে নিয়ে আসছি কলাটা, আপনারা শুধু কিনবেন আর মুখে ঢুকাবেন। আচ্ছা এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হবে? না। এটাকে আমরা কখনো কেউ মেনে নিব? না। আমরা কখনো কিন্তু এটা মেনে নেব না। কারণ কলার ভিতরে যে মজ্জাটা আছে, এই কলার মজ্জাটা, এটার নাম হলো ঈমান। বলেন কলাটার ভিতরে যেটা বস্তু যেটা, এটা হলো ঈমান। বলেন এটা কি? ঈমান। আর কলার উপরের যে চামড়াটা, উপরে যে বাকলটা, সাল বাকল যেটা উপরে যেটা আছে বাকলটা, এটার নাম হলো আকীদা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঠিক সেম একটা গাছ আপনি রোপণ করবেন, ছোট্ট একটি চারা গাছ আপনি রোপণ করবেন। চারা গাছটি রোপণ করার সময় মনে রাখবেন চারা গাছটি হলো ঈমান। চারা গাছটি কি? ঈমান। এটা কোরআন বলছে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। এটি গাছের শিকড় থাকে জমিনে, এর ডালপালাগুলো থাকে অনেক উপরে। আল্লাহু আকবার বলেন। তো এই যে গাছটি আপনি রোপণ করলেন, আপনারা বলেন তো গাছটা যদি লেকলেকে ছোট্ট চারা গাছ হয়, এই গাছের কি শত্রু আছে না নাই? বলেন না। বলেন তো গাছের শত্রু কে হতে পারে? দুর্বল হয় তাহলে ওটা কিন্তু বালা মুসিবত আসবে। আশাদুল বালা লিল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, বিপদ তো আসতেই পারে। কিন্তু মুমিন তো বিপদের মধ্যে একেবারে হুমড়ে খেয়ে মানে একেবারে ঝিমাই পড়বে না, বরং মুমিন বাতাসে একবার এদিকে চলবে একবার এদিকে চলবে। আবার যখন একটু চিলিক মারবে, রোদের চিলিক মারবে, তখন পরদিন আবার সোজা হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। বাতাসও বিপদ হতে পারে, পোকামাকড় বিপদ হতে পারে। একটা গাছের বিপদ গরু, ছাগল, ভেড়া, বকরি, পোকামাকড় গাছটাকে মেরে ফেলতে পারে। আচ্ছা একজন দক্ষ কৃষক, আপনারা বলুন একজন দক্ষ কৃষক যিনি এক্সপার্ট, তিনি কিন্তু গাছটাকে সেভ করার জন্য, এটা সিকিউরিটির জন্য, সেফটি এন্ড সিকিউরিটির জন্য অবশ্যই তিনি কি করবেন? একটা বেড়া দিবেন। বলুন তো কি দিবেন? একটা বেড়া দিবেন, একটা ঘেরা দিবেন। বেড়াটা দিলে পরে গাছটা সেফ থাকবে, নিরাপদে থাকবে। গাছটা হলো ঈমান। আর গাছটাকে সেভ করার জন্য যে বেড়াটা দিবেন, এই বেড়াটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার বলেন। বেড়াটার নাম কি? বেড়া দিলে পরে আর শত্রু পক্ষ কি করতে পারবে না, গাছটাকে খেতে পারবে। আপনার আমার যে ঈমান আছে, ঈমানের একটি বেড়া দরকার। রাসূল বলেছেন আল ঈমানু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওরে ঈমান হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি জিনিসটা হলো ঈমান। সবচেয়ে বড় দামি জিনিসটার নাম কি? ঈমান। এই ঈমানের শত্রু আছে না? আছে।
যারা বলেন ইমানের শত্রু আছে না? অবশ্যই ইমানের শত্রু আছে, ইমানদারের শত্রু আছে। ইমানদারের সবচেয়ে বড় শত্রুটার নাম কি বলেন তো? মাশাআল্লাহ, এই তো ভালো উত্তর দিয়েছেন আপনারা। মিস্টার ইবলিস আমাদের ইমানের শত্রু। বলেন মিস্টার ইবলিস কে? মিস্টার ইবলিস কিন্তু আমাদের ইমানের শত্রু। কিন্তু ইমানের শত্রু যেমন ইবলিস আছে, মিনাল জিন না। আরেকটা কথা কি আল্লাহ বলেন? মিনাল জিন্নাতের বলেছেন মান্না, মানুষের মধ্যে কিছু শত্রু আছে। আমাদের ইমানের শত্রু হলো ওয়াহাবি সালাফি। হাত তুলে দেখান কারা? ওয়াহাবি এবং সালাফি আমাদের ইমানকে নষ্ট করে দিতে চায়, ইমানকে বিধ্বংস করে দিতে চায়। একটা ওয়াহাবি সালাফি, কথা বলুন। এরা নিজেরা কামড়া কামড়ি করে, নিজেরা মারামারি করে, নিজেদের মধ্যে কত দ্বন্দ্ব, কত কলহ, কথা বলুন। আমাদের দেশে যারা দিন কায়েমের কথা বলেন, তোমরা দিন কায়েম করো, বিচ্ছিন্ন করো না, কিন্তু ওরা জানে না দিনটা কি, দিন বুঝে না তারা। একটা দিনের তিনটা পিলার, তিনটা খুঁটি। প্রথম পিলারটার নাম হলো ঈমান, যেটি আকীদা। দ্বিতীয় পিলারের নাম হচ্ছে ইসলাম। তৃতীয় পিলারটির নাম হলো ইহসান। ঈমান মানে আকীদাগত বিষয়, ইসলাম হলো এটি শরীয়তের বিষয়, এটি মাযহাবগত বিষয়, আর ইহসান হচ্ছে এটা ভাবগত তাসাউফের বিষয়, মানবতার বিষয়। আমার দেশে যারা দিন কায়েমের কথা বলেন, দিন কায়েমের সবক আমাদেরকে দিতে চান, বা এরা কিন্তু দিন কায়েম করতে চাইছে কই, কিন্তু ইহসানকে বাদ দিয়া, তাসাউফকে বাদ দিয়া, মাযহাবকে বাদ দিয়ে, যারা মাযহাব এবং তাসাউফ পীর-মুরিদিকে বাদ দিয়ে দিন কায়েম করতে চায়, আমি মনে করব ওটা দিন নয়, ওটা বদ-দিন, ওটা মদিনার দিন নয়, ওটা দিন। কথা বলুন, এটা কি সঠিক দিন? না, এটা ল্যাংড়া দিন, নুনা দিন। তিনটার মধ্যে দুইটাই নাই। অনেকে মাযহাব বিশ্বাস করে না, পীর-মুরিদ বিশ্বাস করে না, আর তারা বলে আমরা সংসদে দিন কায়েম করব। দিন কায়েমের জন্য পাগল করা হয়ে যায়। কথা বলেন, তারপরে তো এমন অবস্থা, তাদের সিচুয়েশন থেকে মনে হয় দিন তো কায়েম করে ফেলেছে, সংসদে চলে গেছে। না, এত সোজা না, দিল্লি বহুত দূর। কথা বলুন, দিল্লি বহুত দূর। এত সোজা মনে করবেন না, এত সোজা না, এত সোজা না। আউলিয়া কেরামদেরকে মাইনাস করে দিন কায়েম কখনোই নয়, বরং তাদেরকে ম্যানেজ করে আপনি দিনের ঠান্ডা সংসদে নিতে পারবেন। আর আল্লাহর ওলিরা, আমাদের তিন পূর্বপুরুষ মরহুমে আউয়াল, মরহুমে সানি, মরহুমে সালেস, এরা কখনো গদিভিত্তিক রাজনীতির কথা বানায়। এদের টার্গেট ছিল ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, দেন রাষ্ট্র অটোমেটিক সংশোধন হয়ে যাবে। কথা বলুন, জোরে বলুন। আমাদেরকে নতুন করে সবক শেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা ভালো করে সবক চিনি, কোন সময় কোনটা বেড়া দিতে হবে সেই বেড়াও আমরা জানি। আজকে রক্ষা করার জন্য যখন যে বেড়া প্রয়োজন, তখন সেই বেড়া আমরা চিনি কি চিনি না? আমরা চিনি না। আমাদের পীর মরহুম হযরত পীর সাহেবের কেবলা আমাদের বলে যান নাই, সব আমাদেরকে বলে দিচ্ছেন। এবং বর্তমান হুজুর তো ওপেনলি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, আয়নার একেবারে স্বচ্ছ কাচের মতো স্পষ্ট করে বর্তমান হযরত পীর সাহেবের কেবলা এগুলো কিন্তু বলে দিচ্ছেন। আল্লাহু আকবার। সুতরাং আমাদের বিপদকামী হওয়ার সম্ভাবনা কম। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। আমরা যেমন আমাদের পীর মরহুমকে হারিয়ে ফেললো, আমরা ছোট্ট একজন পীর পেয়েছি, ছোট্ট মুরব্বী পেয়েছি। কথা মনে রাখবেন না, এটা মনে করবেন না যে না হুজুরের বয়স কম। না বাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16-17 বছর বয়সে বড় বড় মুহাদ্দিসদেরকে পড়াইতেন। আল্লাহু আকবার। আমাদের আর কি, হুজুর যে কথাগুলো মাঝে মাঝে বলেন আমরা অবাক হয়ে যাই। আল্লাহু আকবার বলে। একেবারে তিন দিক থেকে ফায়দা আসতেছে, আবার নানার বংশ থেকে, ওই বংশ থেকেও ফায়দা আসতেছে, চতুর্দিক থেকে এমন ভাবে ফায়দা আসতেছে। আল্লাহর মেহেরবানি আমরা এখনো সিরাতে মুস্তাকিমের উপর অবিচল আছি। আল্লাহু আকবার। আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের মাযহাব, আমাদের তরিকা, আমাদের মানহাজ আল্লাহর মেহেরবানি এখনো মুতাদাল, এখনো কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, এটা যেমন আছে কুনতুম খায়রা উম্মাহ, আবার কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী হিসেবে আমরা আছি। আলহামদুলিল্লাহ। সালসিনা দরবারে কোনো বাড়াবাড়ি নাই, আমার চরম শিথিলতাও নাই। আমরা মৌমাছির মতো। মৌমাছি কেমন, তার কামড় কেমন যদি দেখতে চাও একটা ঢিল মেরে দেখো। আমরা অত্যন্ত নম্র ভদ্র, আমাদের পাশ দিয়ে অনেক চলে যাবে,
তবে আমরা কখনো তাদেরকে কামড় দিব না। কিন্তু যদি আমাদের সাথে বেয়াদবি করে, আমাদের সাথে নয়, আল্লাহর হাবিবের সাথে যদি কেউ বেয়াদবি করে, আউলিয়া কেরামের বিরুদ্ধে যদি কেউ কলম ধরে, আমরা কখনো তাদেরকে ছাড় দেই না। হাত দেখান, ছাড় দেবো? কখনো দেবো? কখনো আমরা দেব না। এই জন্য বাবা সেশিনা দরবার দুয়া মুনাজাতি কখনো আমরা বাড়াবাড়ি করি না। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ ফতোয়া সিদ্দিকিয়া কিতাব লিখে গেছেন দোয়া মুনাজাতের ব্যাপারে। ফতোয়া সিদ্দিকার মধ্যে মুনাজাতের ব্যাপারে স্পষ্ট করে দলিলগুলো দেওয়া আছে। আমরা শুধু এগুলো আপনাদেরকে একটু স্মরণ করে দিব শর্ট টাইমের মধ্যে। আমরা জানি হযরত আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এটা জামে তিরমিজির 3399 নম্বর হাদিস। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুদ দুআয়ে আসমাউ হুজুর, কোন দোয়াটি আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়? নবী বললেন, ওই দোয়াটি জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া। সুবহানাল্লাহ বলেন। আনতা চাওয়া দুবার সালাওয়াতুল মাকতুবা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া আছে না নাই? আছে। কি বাবা আছে? অবশ্যই আছে। ইমাম আবু জাফর আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা বিখ্যাত কিতাব তাফসীরে তাবারি শরীফের মধ্যে, এবং সেখানে ইমাম জাফর সাদিক, তিনি আহলে বাইতের একজন অন্যতম সদস্য ছিলেন, তিনি বলেন আদ-দুআ বাদাল মাকতুবা, ফরজ নামাজ সমূহের পরে দোয়া করা এটা আফজাল মিনাত দুআ বাদাল নাফিলা, নফল নামাজের পরে দোয়া করা থেকে উত্তম। কাফাদিল মাকতুবাতে আলা নাফিলা। মনে রাখবেন, ফরজ নামাজের যেমন গুরুত্ব নফল নামাজের চেয়ে, ঠিক তেমনি ভাবে ফরজ নামাজের পরে দোয়ার গুরুত্বটাও ওই রকম। আল্লাহু আকবার। নফল নামাজের পরে দোয়ার চেয়ে ফরজ নামাজ সময়ের পরে ফজিলত তেমন, যেমন নফল নামাজের চেয়ে ফরজ নামাজের ফজিলত যেমন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের বাথরুমে পানি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? পানি দিয়েছিলেন। পানি দিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন। সুবহানাল্লাহ। শুধু বাথরুমে পানি দেওয়ার কারণে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল তাকে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-তা'বীর। আল্লাহ তাকে দ্বীনের সমঝ দান করো এবং কোরআনের তাফসীর করবার মতো আল্লাহ তাকে তুমি তৌফিক দান করো। তিনি বলেছেন স্পষ্ট করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন নামাজ আদায় করবেন, ফাকুল, আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। আপনি এই দোয়াটা করুন। আল্লাহ নিজেই নির্দেশ দিচ্ছেন তার দোস্তকে, ইয়া হাবিবি, আপনি এই দোয়াটা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এত বড় পণ্ডিত ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বারদাস সুফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল বারী লেখা কিতাব আত-তারিখুল কাবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কিতাবটি তিনি লিখেছিলেন চাঁদের আলোতে। সুবহানাল্লাহ। ওনার একবার বসন্ত রোগ হয়েছিল। কি রোগ হয়েছিল? বসন্ত রোগ হওয়ার কারণে ওনার চোখের জ্যোতি তিনি হারিয়ে ফেলেছিলেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। মা গভীর রজনীতে তাহাজ্জুদের পরে মা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার ছোট্ট শিশুটি তার চোখের জ্যোতি হারিয়ে গেছে, বাবা তার বেঁচে নেই, আমি মা হিসেবে বেঁচে আছি, এই ছোট্ট শিশু তুমি দান করেছো মালিক। বুখারা সমরকন্দে, এই ইউরোপ কান্ট্রিতে, তাশখান্দে, রাশিয়ার বুকে গবরে পদ্ম ফুল তুমি আমার এই সন্তানটিকে দান করেছো। আল্লাহ, তুমি তার চোখের জ্যোতি ফিরে দাও মালিক, তুমি চোখের জ্যোতি ফিরে দাও। তিনি অজন্য হয়ে কাটছেন। রাতের বেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে জানান দিলেন, মা তুমি কোনো টেনশন করো না, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, তুমি দেখবে আগামীকাল তোমার সন্তানের চোখের জ্যোতি আল্লাহ ফিরাই দিবেন। মা এখনো জায়নামাজ থেকে, এখনো পর্যন্ত জায়নামাজ থেকে মা এখনো জায়নামাজ থেকে সরে যান নাই, হাত তুলে এখন পর্যন্ত তিনি নামান নাই। হাত উঠানো অবস্থায় ইমাম বুখারী তিনি ঘুমের মধ্যে ছিলেন, ঘুম থেকে উঠে দেখে মা আমি তখন সব দেখতে পাই, আমার চোখের জ্যোতি ফিরে দিয়েছি। উনি বলছেন, আমার চোখের জ্যোতি এত বেশি ফিরবে না, পূর্ণিমার চাঁদের মধ্যে আমি কিতাব লিখতে শুরু করলাম। পূর্ণিমার চাঁদের মধ্যে কিতাব লেখা শুরু করলেন মায়ের দোয়ার বদৌলতে। দোয়া আছে না নাই? বলেন, দোয়া আছে না নাই? সেই ইমাম
বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারা তারিখুল কবীরের মধ্যে তিনি উল্লেখ করেছেন আন কাতিবিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু ফি দুবুরিস সালাত আল্লাহ নবী কানা ইয়াদু তিনি দোয়া করতেন ফি দুবুরিস সালাতিহি প্রত্যেক নামাজের পরে নবী দোয়া করতেন আল্লাহু আকবার বলেন প্রত্যেক নামাজের পরে কি করতেন দোয়া করতেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন আগের হাদিসটিকে তিনি সহিহ বলেছেন এবং হাদিসটি সুনান তিরমিজিতে আসে 3233 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে প্রমাণিত যে নামাজের পরে দোয়া করতে কোনো বাধা নাই কি বাবা নামাজের পরে দোয়া করতে কোনো বাধা আছে আরো যারা বলেন আছে কোনো বাধা নেই হযরতে মুহাম্মদ ইবনে আবু ইয়াহইয়া যে বিখ্যাত তাবী তিনি বলেন রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমি দেখলাম তিনি দেখলেন রাআ রাজুলান রাফিয়ান ইয়াদাইহি বিদাওয়াতিন ক্বাবলা আন ইয়াফরুগা মিন সালাতিহি তিনি একজনকে দেখলেন নামাজ শেষ করার আগেই সালাম ফিরানোর আগেই তিনি হাত তুলে দোয়া করা শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সালাম ফিরানোর আগেই তিনি নামাজের পরে কি সালাম ফিরানোর আগেই নামাজের আগেই তিনি দোয়া করা কি করছেন শুরু করে দিয়েছিলেন ফালাম্মা ফারাগা মিনহা তিনি যখন নামাজ সমাপন করলেন তখন বললেন ক্বালা তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি আল্লাহ নবী হাত উত্তোলন করতেন না হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি যতক্ষণ না নবীজি নামাজ সমাপন না করতেন তার মানে নবীজি নামাজ শেষ করে পরে তারপর হাত তুলে দোয়া করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন প্রশ্ন করতে পারবে হুজুর হাত তুলে তো দোয়া করা যাবে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা প্রশ্ন আসে কিনা যেমন আছে কিনা সম্মিলিত মুনাজাত করা যাবে সহিহ বুখারী 1029 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক রাসূলুল্লাহ 10 বছর খাবেন আল্লাহ নবী তার জন্য দোয়া করেছিলেন চারটা বিষয়ে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন 104 জন ছেলে মেয়ে হয়েছিল তার রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লিআনাস ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া উমরিহি আল্লাহ তার বয়সে বরকত দাও তার সন্তান সন্ততিতে বরকত দাও এমন দোয়া নবী করলেন সন্তান হতে হতে 104 জন আল্লাহু আকবার যেখানে তার এত গরিব ছিলেন সে গরিবতা চলে গিয়ে 6 মাসের মধ্যে তারপর জাকাত খরচ হয়ে গেল আল্লাহু আকবার আনাস বিন মালিক বলেন আতা রাজুলুন আরাবিয়্যুন মিন আহলিল বাদওয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুখারীর হাদিস একজন বেদুইন নবীজির কাছে আসলেন তিনি ইয়াউমান জুমার দিনে গ্রাম্য লোক নবীর জুমায় আসেন মসজিদে আসেন বলে ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহর রাসূল হালাকাতিল মাওয়াশি হালাকাল ইয়াল হুজুর আমাদের সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে হালাকান নাস মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে জিনিসপত্র তৈজসপত্র এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ মানুষ সব ধ্বংস হয়ে যাচ্ছে নবীজি আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আল্লাহু আকবার ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি আল্লাহ নবী তার দুই হাত উত্তোলন করলেন ইয়াদু নবীজি দোয়া করলেন ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা হুয়া ইয়াদুনা নবী যখন দোয়া করলেন তখন সাহাবায়ে কেরাম নবীর সাথে দোয়া করতে শুরু করলেন নবী আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেন আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি নাযিল করো আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও নবী যখন দোয়া করলেন হাত নামাইতে দেরি নবী হাত এখনো নামাতে পারেন নাই এর আগে বৃষ্টি পড়া শুরু হলো নবীজি কিন্তু দোয়া করেছিলেন আল্লাহু আকবার বলেন আরো যেমন আল্লাহু আকবার একটা হাদিস রয়েছে আল মুজামুল কাবীর লিত-তাবরানী 17341 নম্বর হাদিস এখানে নবীজি দোয়া করেছেন সাহাবায়ে কেরাম দোয়া করেছেন আর এখানে স্পষ্ট সালমান ফারসির হাদিসটি বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা কওমুন এখানে একটা কওমের কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কওম একটা গোত্র একটা জাতি একজনে কি গোত্র হয় কত 20 30 40 50 100 200 মানুষ হয় মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা কোন একটি সম্প্রদায় যখন তাদের হাতের তালুগুলো তুলে দেয় ইয়াসআলুনাহু শাইআন আল্লাহর কাছে কোনো কিছু চাই ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিমুল্লাযী সালু আল্লাহর হক হয়ে যায় আল্লাহ তখন তাদেরকে চায় আল্লাহ তাদের সেই চাওয়া পাওয়াটাকে কবুল করবেন আল্লাহু আকবার বলেন তাহলে আমরা কি আল্লাহর কাছে চাইবো কি চাইবো না দেওয়ার মালিক কে আল্লাহ আরো জোরে আল্লাহ
সবার মুখে আল্লাহ। অনেকে বলে হুজুর চাওয়া যাবে, হাতটা না তুললে হয় না। আরে বাবা, মুষ্টির চালানোর সময় তুমি হাত পাতো, ফেতরা কালেকশনের সময় হাত পাতো, মাহফিলের কালেকশনের সময় তুমি হাত পাততে পারো, নামাজের পরে কেউ দুটো হাত তুলতে পারো না। দুঃখজনক, জানো তিরমিজি 3556 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা রাজুলু ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইস্তাগি, আমার আল্লাহর ইবাদত করেন, আইয়ারুদ্দাহুমা সাফরান খাইবাতাইন, আল্লাহর শর্মিন্দা হয়, আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তারে খালি হাতে ফেরত দেব, এটা হয় না। আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলা কবুল করলেন। as-salatu masna masna, বুখারী হাদিস, masna masna ওয়া তাশাহুদুন ফি কুল্লি রাকাতাইন ওয়া তাবাসুন ওয়া তামাসসুন ওয়া তাকান্না ইয়াদাইকা ওয়া তাকুলু আল্লাহুম্মা আল্লাহুম্মা রাব্বানা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, এভাবে সে বলে। এইভাবে যদি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, ফামান লাম ইয়াফআল ফাহুয়া খিদাস, যদি কেউ নামাজের পরে দোয়া না করে তার নামাজটা অসম্পূর্ণ হয়ে যায়। বলেন তার নামাজটা কি হয়ে যায়? আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব ইনশাআল্লাহ? হ্যাঁ বাবা, করব, আমরা করব। শুনুন, আবি দাউদের 1487 নম্বর হাদিস, হযরত মালিক ইবনে ইয়াসির থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুহুরিহা, যখন তোমরা চাইবে উল্টা পাশে চেও না, চাওয়া শেষ হবে তোমরা বুকটা মাসা করে দেবে। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার, এখন তো এগুলো চাই না। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যেমন হাত তুলে দোয়া করি, সামনে রমজান মাস আসতেছে, 4 রাকাত তারাবি নামাজের পরে আমরা দোয়া করি কি করি না? বলেন তো কোন দোয়াটা করি আমরা? সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল লাযী, এই দোয়াটা আমরা করি। এটা যেমন তাসবিহ এবং এটা দোয়াও বটে। আল্লাহু আকবার বলেন। এটা তাসবিহ এবং দোয়া। লন্ডনে এক শায়েখ বলেছেন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। আমার দেশের সালাফি ভাইরা, লামাযাবি বন্ধুরা, তারা বলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতের কোনো অস্তিত্বই নাই। বসে এগুলো মকসুদুল মুমিনিন বইতে আছে, এগুলো চটি বইতে আছে। তাহলে বুঝা কেন? ওরা চটি বই পড়ে পড়ে অভ্যস্ত, চটি বই ছাড়া ভালো বই ওদের চোখে পড়ে না। সব জিনিস বেদাত বেদাত বলতে বলতে অভ্যাস, যে কারণে কোরআন হাদিস করলে বেদাত ছাড়া কিছু দেখে না। আমরা বলবো তোমাদের চশমার সমস্যা, চশমার গ্লাসটা যদি হলুদ হয়, চশমার গ্লাস যদি কি হয়? হলুদ হয়, সব দেখবে হলুদ। চশমার গ্লাস যদি শিরক আর বেদাতের হয়, সব খালি বেদাত আর শিরক দেখে। কথা বলেন? চোখের চশমার গ্লাসটা তুমি পাল্টাও। তোমার চোখের চশমার গ্লাস যদি নবীর প্রেমের চশমার গ্লাস লাগাতে পারো, সুন্নাতের চশমার গ্লাস লাগাতে পারো, নবীর প্রেম ইশক মুহাব্বতের গ্লাস লাগাতে পারো, তাহলে তুমি দেখবে কোরআন এবং সুন্নায় অনেকগুলো সুন্নাহ তুমি দেখতে পাবা। আমরা বলবো সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, এটি নিঃসন্দেহে এটি প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার, এটা আছে না নাই? সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। আমি 7টা কিতাবের দলিল দিয়ে যাব, আপনারা শুধু নোট করে রাখবেন, এগুলো রেকর্ড করে রাখবেন। 7টা কিতাবের দলিল দেব সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। যে সমস্ত মৌলবী, এগুলো আসলে কি বলবো, এদেরকে লেখা নাই, পড়া নাই, সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। কথা বলেন। প্রথম যে দলিলটি দিব, এটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 210 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকা ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলা আল্লাহি তুরজাউল উমুর। এই আয়াতকে কেন্দ্র করে পৃথিবীর বিখ্যাত মুফাসসির আল্লামা আবু জাফর আত-তাবারি রাহিমাহুল্লাহ বারি, যিনি 310 হিজরি আলেম, আজ থেকে 2200 বছর আগে কিতাব লিখেছেন। আল্লাহু আকবার বলেন। মকসুদুল মুমিনের তখন জন্মই হয় না এই সমস্ত কিতাব, বাংলা ভাষা তখন জন্মেরও হয়নি। কথা বলেন না কেন? 1200 বছর আগে লেখা কিতাব তাফসীর আত-তাবারি। আল্লাহু আকবার বলেন। 30 খণ্ডে তাফসীর করেছেন, 30 খণ্ডে তাফসীরটি করেছেন। তাফসীর আত-তাবারির মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে এই তাসবিহটি ছিল ফেরেশতাদের তাসবিহ। ফেরেশতারা এই তাসবিহ করে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এটা তাফসীর আত-তাবারি সূরাতুল বাকারা 210 নম্বর আয়াতের তাফসীরে এই দোয়াটা আনা হয়েছে। এটা যদি বেদাত হতো, এটা যদি কোনো প্রমাণ না থাকতো, এটা যদি মকসুদুল মুমিনের থাকতো, মকসুদুল মুমিনের দোয়া থাকতো, ইমাম জাফর আত-তাবারি উনি কেমনে এটা লেখলেন আজ থেকে 1200 বছর আগে। আল্লাহু আকবার।
দুই নম্বর যে দলিলটি দেব আমরা সেটি হচ্ছে কিতাবুল আজামা শাইখ ইস্পাহানের লেখা। আল্লাহু আকবার। কিতাবুল আজামা শাইখ ইস্পাহানের লেখা কিতাব। 369 হিজরিতে তিনি একজন বিখ্যাত আলেম। তিনি প্রথম খণ্ডের 1015 পৃষ্ঠা 1016 পৃষ্ঠার মধ্যে তিনি ফেরেশতাদের এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি ফেরেশতাদের দোয়া এনেছেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। তাহলে আমরা কিতাবুল আজামার মধ্যে শাইখ ইসমাইল লেখা তিনি বলেছেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, এটা ফেরেশতাদের তাসবিহ। এই তাসবিহ পড়া উচিত, এই তাসবিহ আমরা পড়ব। আল্লাহু আকবার। 3 নম্বর যে দলিলটি দিব সেটি হচ্ছে আল হাদায়েত ফি আখবারিল মালায়েক। আল হাদায়েত ফি আখবারিল মালায়েক, এটা আল্লামা জালালউদ্দিন সিয়ুতির লেখা। 911 হিজরি আলেম, যিনি 75 বার আমার রাসূলুল্লাহর জাগ্রত অবস্থা দেখেছেন। 3 লক্ষ হাদিস যার আসলত মুখস্থ ছিল, এত বড় পণ্ডিত ছিলেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি। যিনি তাফসীরে দুররে মানসুর লিখেছেন, যিনি আল হাবিলুল ফাতওয়া লিখেছেন, কতগুলো কিতাব লিখেছেন, যিনি 27 কদমে সুদূর মিশর থেকে নবীজির রওজা মুবারক মসজিদে নববীতে যিনি গিয়েছিলেন মাত্র 27টা কদমে। তিনি তার লেখা কিতাবের মধ্যে স্পষ্ট করে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এই দুয়ার কথা তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। 4 নম্বর যে দলিলটি দিব মুস্তাদরাক আলা সাইয়াইন, বুখারী এবং ইমাম মুসলিম যে হাদিসগুলো ছেড়ে দিয়েছেন ওই হাদিসগুলোকে তিনি এক জায়গায় করেছেন। এই কিতাবটাকে বলা হয় মুস্তাদরাক। আবু আব্দুল্লাহ হাকিম নাইসাপুরি তিনি তার মুস্তাদরাকের মধ্যে আলা সাইয়ান মুস্তাদরাক আলা সাইয়ানের মধ্যে তিনি একটি হাদিস নকল করেছেন। হাদিস নম্বর 4502 নম্বর হাদিস। তিনি এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, স্পষ্ট করে তিনি প্রমাণ করেছেন যে শোনো সুবহানাল মুলকি ওয়াল মালাকুত এই দোয়াটি নিঃসন্দেহে এটি প্রমাণিত, এটা ফেরেশতাদের দোয়া, এটা ফেরেশতাদের তাসবিহ। এই তাসবিহ যদি আমরা কেউ করি আমরাও কিন্তু এটার একটা ফজিলত, একটা বারাকা আমরা কিন্তু লাভ করতে পারবো। আল্লাহু আকবার। 5 নম্বর যে দলিলটি আমি আপনাদের কাছে এর মধ্যে পেশ করতে চাই আল মুনতাজা লিতারিকিল মুলুকি ওয়াল উমাম। এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 597 হিজরির আলেম, সুবহানাল্লাহ বলেন 597 হিজরির আলেম, তিনি সেখানে জিকরুল মালায়েকা ফেরেশতারা কি জিকির করেন, ওয়া তাসবিহুল মালায়েকা ফেরেশতারা কি তাসবিহ পাঠ করেন, জিকরুল মালায়েকা ফেরেশতাদের জিকির এবং ফেরেশতাদের তাসবিহ কি ছিল এই সংক্রান্ত আলোচনা করতে গিয়ে তিনি খুব চমৎকার করে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল্লাযী, এই যে দোয়াটা করেছেন তিনি, তারা করেছেন ফেরেশতাদের তাসবিহ। সুতরাং এটি নিঃসন্দেহে প্রমাণিত। কানজুল উম্মাল ইমাম হিন্দির লেখা যে কিতাবে প্রায় ৭৫,০০০-এর মতো হাদিস তিনি কোট করেছেন। আল্লাহু আকবার। এই কিতাবের ২০,৯০৮ নম্বর হাদিসের মধ্যে তিনি 975 হিজরি একজন আলেম, বিখ্যাত আলেম ছিলেন। কানজুল উম্মাল ফি আকওয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমাল ওয়াল আফআল, তিনি এখানে কানজুল উম্মাল সংক্ষিপ্ত নামটা শুধু মনে রাখবেন। কানজুল উম্মালের মধ্যে তিনি ফেরেশতাদের তাসবিহ বর্ণনা করতে গিয়ে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত এই তাসবিহটি তিনি উল্লেখ করেছেন। আরেকটি দলিল আমরা দেব যেটি রদ্দুল মুহতার, যেটি আমরা খুব সহজে শুনি হাসিয়াত ইবনে আবিদিন ফতোয়া শামী। আল্লাহু আকবার বলেন। এটা কিতাবুস সালাত বাবুল ফিত্রি ওয়ান নওয়াফিল, বাবুল ফিত্রি ওয়ান নওয়াফিল, এই বাবের মধ্যে তিনি এনেছেন মাবাহাসুস সালাতিত তারাবিহ 2য় খণ্ড 496 পৃষ্ঠা এবং 497 পৃষ্ঠার মধ্যে তিনি খুব চমৎকার বলেছেন ক্বালাল কুহস্তানি চু, মুহাম্মদ তুমি মুফতি বলা কেমনে, তুমি বলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি বিদআত। এত বড় বড় হাসি ওলামায়ে কেরাম তারা বিদআত করে না, তুমি কিভাবে বিদআত পেলা? আর তোমাকে মুফতি টাইটেল কে দিল? তুমি ফতোয়ায় শামিল করো নাই, তুমি কিসের মুফতি? কিসের মুফতি তুমি? না কথায় পরিশুরা করেছো, তোমার আপনার কথায় করেছো তুমি, তুমি রসমে মুফতি জান না, ওখানে মুফতি তুমি ছিল না, তুমি কথা থেকে ইফতা করলা, তোমার দলিল কি? তুমি কথায় সমস্ত হাজি তুমি কথা বলে যে না এগুলোর কোনো দলিল নাই, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত এগুলো কথাও নাই, অথচ ফতোয়ায় শামিল করে না। তাকরীরের তিরমিজি আপনি করে দেখেন, তিরমিজির শুরুতে যে তাকরীরটা এনেছেন সেখানে উল্লেখ করেছেন আল্লামা ইমাম কুহস্তানি রাহমাতুল্লাহ আলাইহি তিরুসুন ফাইকালু সালাসা মাররাতি সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, এটা 3 বার পড়বে, 3 বার পড়া মুস্তাহাব। আল্লাহু আকবার। আল্লামা ইমাম কুহস্তানি এটাকে 3 বার কথা বলেছেন, 3 বারের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লামা ইমাম কাসারি রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা বিখ্যাত কিতাব বাদায়ুস সানাই, বলেন কি নাম? বাদায়ুস সানাই, কিতাবুস সালাত ফাসলুন ফি সুনানিহা ওয়া তারাবি, প্রথম খণ্ডের 648 পৃষ্ঠার মধ্যে তিনি খুব চমৎকার করে বলেছেন যে ইন্নাল ইমাম
কুল্লামা সাল্লা তারবিহা, যখন তিনি কোনো তারবিহাতান একটা তারবি যখন তিনি করবেন, মানে 2 করে 4 রাকাত নামাজ যখন করবেন, এরপর তিনি কি করবেন, তিনি একটু ইয়াজলিসু তিনি বলবেন কাদরা তারবিহাতিন, 4 রাকাতের পর একটা তারবিহ একটু বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার পরে তিনি ইউসাব্বিহু, তিনি তাসবিহ পাঠ করবেন। ওয়া ইউহাল্লিলু, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল করবেন। ওয়া ইউকাব্বিরু, এবং তিনি পড়বেন তাকবীর, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো পড়বেন। ওয়া ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি তিনি দরুদ শরীফ পড়বেন। এজন্য আমি অবাক হয়ে যাই, সালসিনা শরীফে 2 রাকাতের পর দরুদ শরীফ পড়া হয়। কি আমরা 2 রাকাতের পর তারাবির নামাজে দরুদ শরীফ পড়ি না? কি বলেন, পড়ি কিনা? আর 4 রাকাতের পরে আমরা সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত পড়ি, এবং আমরা 4 রাকাতের পরে সালসিনা দরবারে দেখছি, আমি সালসিনা দরবারে যতদিন আমরা ছিলাম 4 রাকাতের পরে দোয়া হতো, মুনাজাত হতো। এখন দোয়া মুনাজাত শর্টকাট করে 20 রাকাতের শেষে লাগাই দিচ্ছে। কথা বলেন না, শর্ট করতে 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 20-এর শেষে। একদল তো এমনি নামাজ চোর আছে, আরেকদল আছে ইমান চোর। বলেন ইমান চোর নাই? কথা বলেন না, ইমান চোর নাই? ইমান চোর যেমন আছে, ঠিক তেমনি ভাবে নামাজ চোরও কিন্তু আছে, যারা আমাদের 20 টাকার তারাবি 12 রাকাত চুরি করে। আমি বলবো এটা নামাজ চোর। বলে এগুলো কি নামাজ? আমার ইমান চোর তারা, যারা তাওহীদ রেখে রিসালাতকে মিটাই দিতে চায়। তারা হলো, মনে রাখবেন, ইমান চোর। তারা কি ইমান চোর? ইমান চোর, ইমান চোর যেমন আছে, নামাজ চোরও আছে, আছে না? আমার দেশ থেকে যখন বিদেশে যায়, বিদেশে যাওয়ার সময় ওস্তাদের দোয়া নেয়, পীর সাহেব হুজুরের দোয়া নেয়, এলাকাবাসীর দোয়া নেয়, মা বাবার দোয়া নেয়, সবার কাছ থেকে দোয়া নিয়ে ব্যাগ ভরে বিদেশে যায়। 2 বছর হয়ে যায়, 1 বছর হয়ে যায়, আকামা হয় না। কি হয় না? আকামা মানে পারমিশনটা আছে। ওই দেশে থাকার একটা পারমিশন আছে না? পারমিশনটা হয় না। এই পারমিশন না হওয়ার কারণে আবার দোয়া চাই, হুজুর সবাই মিলে আপনার দোয়া করেন আল্লাহ যেন আমার আকামাটা করে পারমিশন পায়। এই যখন আকামা হলো, এরপরে শুরু করলো আকামা। আকামা হওয়ার পরে শুরু করলো কি? আকামা শুরু করে দিল। বিদেশে গিয়ে 3-4 বছরে 5 বছরে কিছু টাকা পয়সা ইনকাম করার পরে যখন বিদেশ থেকে বাংলাদেশে আসবে, ইয়ামাহা পড়তা জামা, ধবধবে সাদা জামা, মাথায় লাল রুমাল, টাকনুর নিচে জামা পরে পুরো এলাকার ময়লা সাফ করে। কথা বলেন, বিদেশে আসে, বিদেশ থেকে আসার সময় বড় বড় কম্বল নিয়ে আসে, দোয়া বিদেশে রেখে আসে। কি আমরা কি দোয়া বিদেশে রেখে আসবো? কেবল রেখে আসবো? আর আমরা যাদেরকে পাঠাই, আমাদের স্টুডেন্ট ছাত্র যারা, যাদেরকে আমরা পাঠাই, এরা কেউ হয় আজহারি, কেউ হয় মুফতি, কেউ হয় মাদারি। আমরা এদেরকে পাঠাই মৌমাছি হয়ে, যে তোমরা বিদেশে যাও, ওখান থেকে মধু সংগ্রহ করে আসবা। যাওয়ার সময় মৌমাছি হয়ে যায়, আসার সময় জেন্ডার চেঞ্জ করে আসে, আসে ভিমরোল হয়ে। কথা বলে কি হয়? চাই মৌমাছি হয়ে, আসে ভিমরোল হয়ে, আসে বল্লা হয়ে। ভিমরোল কিন্তু একই জায়গা থেকে, এক জায়গা থেকে রসটা সিঞ্চন করে। মৌমাছির পেটে যখন চেম্বারে যায়, ওটা তখন হয় মধু। ভিমরোল যখন রস সিঞ্চন করে ফুল ফল থেকে, ওর পেটে ওর চেম্বারে যখন যায়, ওটা তখন মধু হয় না, ওটা হয় বিষ। ওটা কামড় দিলে তখন মানুষের গায়ে কামড় দিলে মানুষ পর্যন্ত পারা যায়। বল্লার বিষ কত খারাপ না? আমরা পাঠাই, মধুমক্ষিকা করে পাঠাই, আর এরা নিয়ে আসে আমাদের জন্য ভিন্ন রূপে আনে বিষ, বিষ খাওয়ায়। কথা বলে আমরা এখানে শৃঙ্খলিত জাতি, বাংলাদেশের মানুষ, এরা সবসময় একটু ইবাদত বন্দেগীতে আগুয়ান। কথা বলেন, আমাদের ক্ষেত্রে তারা কিন্তু অগ্রগামী। আমরা পড়ি 20 টাকা তারাবির নামাজ, তারা আমাদেরকে 20 টাকা করতে দিবে না, বলে 20 টাকা করা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ 1284 ভারতের আকবরাবাদ থেকে সর্বপ্রথম এক লামাধাবী মৌলবী 8 টাকা তারাবির ফতোয়া দিয়েছে। তার নাম ছিল হুসাইন বাটালাবি। কি নাম? যারা বলেন কি নাম? মাওলানা মোহাম্মদ হুসাইন বাটালাবি। এই ব্যক্তিটি, এই বিশ্বব্যাপক এই বিয়াদতটি সর্বপ্রথম তারাবির নামাজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এইটাকে, এই ফতোয়াটাকে জিন্দা করেছে 1377 হিজরির আরবের শেখ নসিব রেফাই এবং শেখ নাসিরউদ্দিন আলবানী। এই দুইজন আরো তারে তাল দিছে যে তুমি চালাও, আমরা তোমার পিছনে আছি। নাউজুবিল্লাহ। শেখ নাসিরউদ্দিন আলবানীকে চিনবেন? এই নাসিরউদ্দিন আলবানী বলেছিল আমার নবীর রওজা মোবারকটা ওইখান থেকে শিরক জন্ম হয়। নাউজুবিল্লাহ। ওরা বলেছিল রওজা মোবারকটাকে এখান থেকে সরাতে পারলে পরেই নাকি ওদের খুব খুশি লাগবে, শিরক মুক্ত হবে। নাউজুবিল্লাহ। অথচ নবীর রওজা মোবারকে লেখা সূরাতুন নিসার 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। এই আয়াতে লেখা আছে তারা এই ধরনের বাজে বাজে মন্তব্য করেছে। মনে রাখবেন, তারাবির নামাজের সবচেয়ে বড় দলিল আমার নবী নিজে 20 টাকা তারাবি করেছে। আল্লাহু আকবার বলেন। আমার
রাসূল নিজে 20 টাকা তারাবি করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা পঞ্চম খণ্ড 225 পৃষ্ঠা 7774 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال তিনি বলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান সওয়াল করতে। আল্লাহ নবী রমজান মাসে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর পড়তেন। আল্লাহু আকবার। রমজান মাসে 20 রাকাত তারাবি 3 রাকাত। মনে রাখবেন হুজুর সুন্দর বলেছেন, আমার উস্তাদ আমাদের বাকেরগঞ্জ হুজুর খুব চমৎকার বলেছেন, এদের খপ্পর থেকে আমাদের জন্য বাঁচা ফরজ। আল্লাহু আকবার। হুজুর যে ফরজ বলেছে দলিল কাহিনী হুজুরের ছাত্র হিসেবে আমি দলিলটা দিই। আল্লামা আবুল মুজাফফর ইসফারাইনি উনি তার মুকদ্দমার মধ্যে, এটা আকীদার কিতাব, উনি মুকদ্দমার 14তম পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে দেখো আমরা যে কলেমা পড়ি, আমাদের কলেমার শুরুটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হলো পজিটিভ। বলেন লা ইলাহা কি নেগেটিভ, ইল্লাল্লাহ কি পজিটিভ। এটা হলো প্রথম অংশ তাওহীদ, রেসালত রাখলাম দ্বিতীয় অংশ। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ হক। বলেন লা ইলাহা কি বাতিল, ইল্লাল্লাহ কি হক। তা আমাদের কলেমা যেটা পড়ছি, আমাদের কলেমার শুরু বাতিল দিয়ে না হক দিয়ে? বাতিল দিয়া। লা ইলাহা পজিটিভ দিয়ে না নেগেটিভ দিয়ে? আবুল মুজাফফর ইসফারাইনি বলছেন যে শোনো, তুমি যদি হকের উপর থেকে থাকতে চাও, হকের উপর, তাহলে তোমার জন্য বাতিল চেনা ফরজ। স্পষ্ট করে লিখে দিয়েছেন যে তুমি যদি হকের উপর থেকে থাকতে চাও, তাহলে তোমার জন্য বাতিল চেনা ফরজ। আল্লাহু আকবার। আমার শুরু হয়েছে বাতিল দিয়ে, লা ইলাহা এটা বাতিল, ইল্লাল্লাহ হলো হক। আগে বাতিল তারপর হক। বন্ধু চিনাতে শত্রু চেনা ফরজ। বন্ধু কোনো ক্ষতি করতে পারবে না, বন্ধু ক্ষতি করবে না, কিন্তু শত্রু ক্ষতি করবে। এই জন্য পবিত্র কোরআনের পড়তে পড়তে আয়াতে আয়াতে আল্লাহ তাআলা চিনিয়ে দিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের চির দুশমন। আমরা শয়তানকে চিনতে চাই কি চাই না? শয়তানকে যেমন চিনবো, শয়তানের দোষর, শয়তানের সফটওয়্যার যারা লাগিয়েছে তাদেরকে আমাদের চেনা দরকার। কথা বলেন চেনা দরকার কিনা? এই জন্য হযরতে হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ দুটো মিলে হক পাইলাম। একজন হক, আল্লাহ ছাড়া যত আছে ইলাহ সব বাতিল। সব কি বলেন? সব কি? এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত এটাই হক, এটাই আহলে হক। আহলে সুন্নাহ ছাড়া যত দল আছে, যত মত আছে, যত পদ আছে সব বাতিল। আসলে এখন সব কি? নারে তাকবীর, নারে রিসালাত, তাসবিহার মান শরীফ, আমাদের হক এবং বাতিল চিনতে হবে। হুযায়ফা ইয়ামানী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনা আন-নাস আনিল খায়র। এটা বুখারী শরীফের হাদিস। মানুষ আপনাকে জিজ্ঞেস করে খালি ভালো ভালো জিনিস সম্পর্কে, ভালো ভালো জিনিস সম্পর্কে। হুজুর আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি শাররে মাখাফাতান আই ইউদ্রিকানি, যাতে করে আমাকে খারাপ জিনিসটা না পায়। মানুষ সব তো ভালো সম্পর্কে জিজ্ঞেস করে, আর আমি আপনারা জিজ্ঞেস করতে চাই খারাপ কিছু থেকে, খারাপ বিষয় থেকে, কি কি হুজুর অনিষ্টতা আছে এগুলো থেকে আমি জিজ্ঞেস করতে চাই। আল্লাহু আকবার। আমাদের এটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ এই পর্যন্ত রাখতে চান, এই পর্যন্ত রাখতে হলে আল্লাহকে নফি করে দিতে হবে কয়েকটা নাম দিয়ে। এক নাম হলো লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন, একটা নফি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আরেকটা নাম আছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো সব বাতিল। আল্লাহু আকবার। লাম তিন নাম, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিন নাম দিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। যদি আল্লাহর সমকক্ষ কেউ হয় সেটা বাতিল। যদি আল্লাহ কাউকে জন্ম দেন এটা বাতিল, এটা আল্লাহ হতে পারে না। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, যদি কেউ এরকম করে ওটা বাতিল। তাহলে মনে রাখবেন হককে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ এটার উপর থেকে থাকতে হলে বাতিল চেনা ফরজ। বলেন বাতিল চেনা ফরজ। আর যেরকম বাতিল চেনা ফরজ। এই যে হাদিসটি বললাম আমি, আল্লাহ নবী 20 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতের পড়তেন। এটা মুতালাক্কা বিল কবুল হয়েছে। কেউ কেউ বলছে এই হাদিসটি দুর্বল, কিন্তু দুর্বল হলো গোটা উম্মত এটাকে কবুল করে নেওয়ার কারণে। এটা কাল মুতাওয়াতির, এটা কাল মুতাওয়াতির। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি স্পষ্ট করে এবং ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি তার নুকাত কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে শোনো, এই হাদিসটি যদি গোটা উম্মত কবুল করে নিয়েছে, এই জন্য এই হাদিসটি উম্মত কবুল করে নেওয়ার কারণে এটা এটা কেমন যেন কাজ সহিহ, এটা কাল মুতাওয়াতির, এটা মুতাওয়াতিরের পর্যায়ে। আল্লাহু আকবার। তাহলে কে জোর দেবেন
27 নম্বর হাদিসের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি রমাদান, আল্লাহ নবী রমজান কারিমে তিনি এক রাতে বের হলেন, ফাসাল্লান নাস, তিনি মানুষদেরকে নিয়ে নামাজ পড়ালেন, আর 22 রাকাত, আল্লাহু আকবার, 20 রাকাত এবং 24 রাকাত নামাজ পড়ালেন, সুবহানাল্লাহ। ওয়া আউতারা বিসালাসা, এবং 3 রাকাত বেতের নামাজ পড়ালেন, 20 রাকাত তারাবি, 4 রাকাত ইশা, 24 আর 3 রাকাত বেতের, আল্লাহু আকবার। নবীজি নিজে তারিখে জুটানের মধ্যে লেখা, নবীজি নিজে 20 রাকাত তারাবি নামাজ পড়িয়েছিলেন, আল্লাহু আকবার বলেন, আমাদের আল্লাহু আকবার। আমাদের এই রমজানকে কেন্দ্র করে আরেকটা বিষয় সমাজের মধ্যে থাকলে সৃষ্টি হচ্ছে, আমরা বলেন রমজানে নিয়ত করি কিনা, কথা বলেন, একটা হলো নিয়ত করা, পরকাররা করা, আর হলো নিয়ত করা, 10 রাকাতরা পড়া। নিয়ত করা হলো ফরজ, বলেন নিয়ত করা কি, সবাই বলেন নিয়ত করা কি, রোজা যেমন ফরজ, নিয়ত ফরজ, আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে নিয়ত করা, আমরা যে করি নাওয়াইতুন আসুমা গাদান, কাসদুল কলব, যেটা অন্তরের মধ্যে নিয়তটা, আমি কি নিয়ত করতেছি এটা অন্তরে রাখতে হবে, আল্লাহু আকবার, অন্তরে আমার মধ্যে রাখতে হবে। একটা নিয়ত করা, একটা নিয়ত কি করা, পড়া। নিয়ত করার ব্যাপারে ওরা আমাদেরকে বলেন যে ওরা বলতে চাচ্ছেন যে দেখো নিয়ত যে পড়া, যেটা নিয়ত যেটা পড়া, এটাকে তারা বলেন যে নিয়ত করাটা এটা গাধার কাজ, নামাইতুন আসুমা গাদান, আমরা বলি গাদান, ওই গাদান শব্দটাকে তারা গাধা বলে উচ্চারণ করছে, ওইটা গাধাদের কাজ, নাউজুবিল্লাহ বলে। কিন্তু ওরা জানে না আগামীকালে এই সমস্ত কথা বলে বলে ওরা সমাজের মধ্যে বলছে যে না, এই নামাইতুন উসাল্লি লিল্লাহি তাআলা, নামাইতুন আসুমা গাদান, নামাইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা, আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে, এগুলো যে আমরা পড়ি, এই নিয়তগুলো যে আমরা পড়ি, এই নিয়তগুলোকে তারা বেদাত করছেন, নাউজুবিল্লাহ। অথচ ফতোয়া আলমগীরি, ফতোয়া শামের মধ্যে লেখা আছে ইন্না তালাফফুজান নিয়া, নিশ্চয় নিয়ত উচ্চারণ করে পড়া এটা মুস্তাহাব, বলেন এটা কি মুস্তাহাব, আর যারা বলেন মুস্তাহাব। হানাফি ইমাম ফখরুদ্দিন জাইলি রাহমাতুল্লাহ আলাইহি 743 হিজরি আলেন, তিনি বলেন আম্মা তালাফফুজু বিহা ফালাইসা বিশর্তিন ওয়ালাকিন ইয়াহসুনু লিইজতিমাই আযীমাতিহি, নিয়ত উচ্চারণ করা শর্ত নয়, তবে সংকল্প সুদৃঢ় করার জন্য এটা উত্তম, আল্লাহু আকবার বলেন। সংকল্পটা আমার কাসদুল কলব, অন্তরের বিষয়টাকে আরো সুদৃঢ় মজবুত করার জন্য মুখে উচ্চারণ করা, নাওয়াইতুন আসুমা গাদান, এগুলো উচ্চারণ করা, তিনি বলছেন এটা উত্তম হবে। তাবিয়ুল হাকাইক প্রথম খণ্ড 477 পৃষ্ঠার মধ্যে তিনি নিয়তের কথা বলেছেন, আল্লাহু আকবার বলেন। নিয়ত উচ্চারণ করার কারণ কি? নিয়ত উচ্চারণ করার অনেকগুলো কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে অন্তরের একাগ্রতা আনয়ন করা, অন্তরে একাগ্রতা আনয়ন করা, মানে ইস্তেহজারুন নিয়ত, সুবহানাল্লাহ, ইস্তেহজারুন নিয়ত। আমি যে নামাজটা করতেছি, জোহরের নামাজ, আসরের নামাজ, কোন নামাজ করতেছি, আগামীকাল রোজা রাখবো, কিসে রোজা রাখবো, এগুলো সব ইস্তেহজারুন নিয়ত, নিয়তটাকে হাজির করা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইস্তেহজারুন নিয়ত বিসহুলাতিন, এটা আমাদের খুব সহজ দরকার। আরেকটা হচ্ছে এই নিয়তের ক্ষেত্রে ওলামা কেরাম বলেন মনের ওয়াসওয়াসা দূর করার জন্য কিন্তু নিয়ত করা হয়, মনের ওয়াসওয়াসা দূর করার জন্য কিন্তু নিয়ত করা হয়। এই পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত আলেম, আপনি শুনলে অবাক হবেন, যিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো কিতাবুল ফুনুন, 800 খণ্ডে কিতাবটা লেখা, কত 800 খণ্ড, পৃথিবীতে এর চেয়ে বড় কিতাব আছে, 800 খণ্ডে লেখা কিতাব। আল্লামা আবুল ওয়াফা ইবনে আকিল হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি 513 হিজরি তিনি আলেম, তিনি কিতাব লিখেছেন, 800 খণ্ডে লেখা কিতাব কিতাবুল ফুনুনের মধ্যে শামসুদ্দিন জাহাবি বলেছেন পৃথিবীতে এর চেয়ে বড় বিশাল কিতাব আর পৃথিবীতে নাই। মানলাম ইস্তাদের নিয়ত, যদি সহজে নিয়ত আহ্বান বা ইস্তেদার নিয়ত করতে পারে না এবং মুখে উচ্চারণ ছাড়া তা পারেন না, তার জন্য মুখের নিয়ত উচ্চারণ করা তিনি ওয়াজিব করেছেন। ভিতরের মধ্যে কোনো কিছু কল্পনা করতে পারে না, সহজে নিয়তের আহ্বান করতে পারে না, মুখে উচ্চারণ ছাড়া তা পারে না, তার জন্য মুখে নিয়ত উচ্চারণ করা ওয়াজিব, আল্লাহু আকবার। আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ওস্তাদ শেখ আব্দুর রহমান জাজরি, যিনি 1941 খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন, তিনি বলেছেন ইয়াসুন্নু আন ইয়াতালাফফাযা বিলিসানি বিনিয়াত কানা ইয়াকুনু বিলিসানি ইউসাল্লি ফরজ আয-যুহর মাসালান লিআন্না ফি যালিকা তানবীহান লিল কলব, আল্লাহু আকবার। নিয়তের শব্দগুলো মুখে উচ্চারণ করা সুন্নাত, বলেন নিয়তের শব্দগুলো মুখে উচ্চারণ করা কি? যেমন মুখে এভাবে বলা আমি জোহরের ফরজ নামাজ পড়ছি, সুবহানাল্লাহ।
মনে রাখবেন নিয়তের যে মফহুমটা, নিয়ত দ্বারা আমি যেটা করতে চাচ্ছি ওইটা মনের ভিতরে ইস্তেহজার করা, উপস্থিত করা, এটা ফরজ। আল্লাহু আকবার বলেন। এইজন্য বাবা আমরা সমাজের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করছে, আমরা কি তাদের ফিতনায় কখনো পা বাড়াবো? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে, আমরা কি কখনো পা বাড়াবো? তারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে, একের পর এক একের পর এক একের পর এক ফিতনা ফিতনা, ফিতনার কোনো শেষ নাই, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। আমরা পীর আউলিয়া আউলিয়া বুজুর্গানে দ্বীনের কবর জিয়ারত করি না? করেন না? করি না? কবর জিয়ারত করি না? এইটাকে তারা আমাদেরকে বলে কবর পূজা। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি মাসলাকে সিনা, মাসলাকে ফুরফুরা, আমরা কখনো কবর পূজা করি? কখনো করি? কবর পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমাদের দরবারে মাজারে গেলে সেখানে কোনো বাক্স না, টাকা খোলার কোনো কারবার, সেজদা দেওয়ার কোনো কারবার, শুধু চতুর্দিকে ইট দিয়ে একটু সিম্পটম দূর থেকে চিহ্ন দেওয়া হয়েছে যাতে করে বোঝা যায় যে এটা কবর এবং হাসনাখানা ফুলের গাছ। আল্লাহু আকবার বলেন। আমরা কবর পূজা করি না, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক। তোমরা বলো কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, জগৎ বিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো সহিহ বুখারীর তরজমাতুল বাব দেখতে গিয়ে আমার নবীজির রওজা মুবারকের কাছে গিয়েছিলেন। আল্লাহু আকবার। তিনি বলেছেন না সান্নাতু হাদিসান ইল্লা কাসাতু, আমি একটা হাদিস আমার কিতাবের মধ্যে স্থান দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি গোসল করেছি, সুম্মা সাল্লাইতু রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়েছি, সুম্মা ইস্তাখারতু, এরপর আমি ইস্তিখারা করেছি, সুম্মা শারিবতু মা'a জামজাম, জামজামের পানি পান করেছি, সুম্মা তায়াক্কানতু বিসিহহাতিহি, হাদিসের বিশুদ্ধতা আমি যখন জেনেছি, নবীজিকে জিজ্ঞেস করেছি, নবীজির পক্ষ থেকে ইশারা পেয়ে পেয়ে তারপর আমি হাদিস লিখেছি। আল্লাহু আকবার বলেন। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, ইমাম বুখারী তিনি কি নবীর ওখানে, নবীর মাজারে, নবীর রওজা শরীফে তিনি কি কবর পূজারী ছিলেন? না, প্রশ্ন আসে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবর জিয়ারতের কথা না বললেও ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবর জিয়ারতের ব্যাপারে আলাদা ভাব এনেছেন। আল্লাহু আকবার বলেন। আলাদা আল্লাহু আকবার। সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা আছে স্পষ্ট করে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বেকা ওয়া বাকারুন হাওলা, নবীজি নিজেই কবর জিয়ারত করেছেন, নবী তার মায়ের কবর জিয়ারত করেছেন, নবীজি কেঁদেছেন, সাহাবায়ে কেরামকে কাঁদালেন। আল্লাহু আকবার। নবীজি তার মার কবর জিয়ারত করতে পারে, স্পষ্ট হাদিসের মধ্যে রাখা। প্রত্যেক বছরের শেষ দিকে আল্লাহ নবী তিনি নিজেই তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার মাজারে যেতেন, কবরে গিয়ে নবী কবর জিয়ারত করতেন। আল্লাহু আকবার। নবীজি সলাওয়াত রাতে জান্নাতুল বাকিয়াল গারকাতে তিনি কবর জিয়ারত করতেন। আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ 112 পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল-আখিরা, ওই কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে। আল্লাহু আকবার। কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওই কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ওরা বলছে ঠিক আছে, নবীজির মা বাবার কবর জিয়ারত করতে তারা বিশ্বাসই করতো না, এখন নিয়ে আসে নবীর রওজা মোবারক জিয়ারত করাকে তারা এখন বাজে মন্তব্য করছে। নাউজুবিল্লাহ। নবীর রওজায় যাওয়ার কোনো দরকার নাই, নবী মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ। আমার নবী কি মরে পচে গলে শেষ? না। বলুন, নবী মরে পচে গলে শেষ? না। প্রশ্ন আসে না। বিশুদ্ধ হাদিস সুনান ইবনে মাজাহ মধ্যে হাদিসটি আছে, 225 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান জাআনি সাইরান, যে ব্যক্তি কেবলমাত্র আমার কাছে আসলো জিয়ারতের উদ্দেশ্যে, লা ইয়ালামুহু হাজাতু ইল্লা জিয়ারাতি, অন্য কোন উদ্দেশ্য না, কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতেই যদি কেউ এসে থাকে, কানা হাক্কান আলাইয়া, আমার পর আবশ্যক হয়ে যায়, আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবীর মুখে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমরা কি নবীর শাফাআত চাই কি চাই না? রাসূলুল্লাহ রাখার নবীর শাফাআত চাই। ওরা বলে নবীর শাফাআত করতে পারবে না, আসলে যে নবী হ্যাঁ খেয়াল করে তাকাই থাকবে। শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ খবিসটা বলেছে যে নবীজি নাকি হাশরের ময়দানে হেলফেল করে তাকাই থাকবে, কোন নবী নিজের খবর থাকবে না, অথচ মাকামে মাহমুদুর নবী সিজদায় করে থাকবেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা তার দোস্তকে বলবেন, হাবিবি ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান
ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি জানেন ওনারা যেটাকে নাজায়েজ বলতেছেন, হারাম বলতেছেন, ওলামান্নাহুম ইসলাম আনফুসাহুম, এতে প্রমাণ স্পষ্ট করে লেখা আছে। আল্লামা ইমাদুদ্দিনের কাছে তিনি বলেছেন, আল্লামা উদ্বির কথা বলেছেন, আল্লামা উদ্বির বলেন, কুনতু জালিসান ইনদা রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর রওজার পাশে বসা ছিলাম। সুবহানাল্লাহ। একজন ব্রাহ্ম এই জন্য মনে রাখবেন, আল্লামা উদ্বির বলেন, আমি কুনতু জালিসান, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকের পাশে বসা ছিলাম। সুবহানাল্লাহ। একজন ব্রাহ্ম লোক আসলো, এসে জিতুকা, তিনি বললেন, জিতুকা মুস্তাগফিরান লিজাম্বি, আমি এসেছি আমার গুনাহ মাফের জন্য, আমার গুনাহ ওদের মাফ হয়ে যায়, কারণ আমি করেছি ওয়ালা আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রাহিমা। এই তিনি করেছেন। এই তেলাওয়াত করার পরে তিনি বলেন, জিতুকা মুস্তাগফিরান লিজাম্বি ও মুস্তাশফিআন বিকা, আপনার শাফাত পাওয়ার জন্য আমি এখানে এসেছি। তিনি তখন 4 লাইনের কবিতা বললেন। আজও রওজা শরীফে সেই পিলারের মধ্যে 4 লাইনের কবিতা লেখা আছে। আল্লাহু আকবার। লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল ফায় আদমুহু ফাতাবা মিন তিবিহিন আল কাওয়াল কাম নাফসিল ফিদাউ লিকবরিন আতা সাকিনুহু ফিহি আল আফাফ ওয়া ফিহি আল জুদ ওয়াল কারাম। আল্লাহু আকবার। 4 লাইনের কবিতা আজও সোনালী অক্ষরে লেখা আছে, সবুজ সোনালী অক্ষরে লেখা। এটা পড়লেন, পড়ার পরে লোকটি যখন চলে যাচ্ছিল, ব্যর্থ হৃদয় নিয়ে মনে করেছে তার জীবনের গুনাহ মাফ হয় নাই। আল্লাহ নবী তখন রওজা মুবারক থেকে উদ্বিকে বললেন, ইয়া উতবি ওয়াল হাকিল আরাবি, হে উতবি দাও, গ্রামবাসীর লোকটিকে সুসংবাদ দাও, অবশ্যই তাকে সুসংবাদ দাও, কাফারাল্লাহু যুনুবাকা, আল্লাহর হাবিবের উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী যেখানে শোয়াছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার। এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। রাসূল নবীর মওলাদ পৌঁছেগুলো শেষ না, নবীর মওলাদ পৌঁছেগুলো শেষ হয়ে যায় না। আল্লাহ নবী বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, ওরে আমি নবী রওজার মধ্যে আমি জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আনবিয়া আল্লাহকে আহইয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারকে তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারকে তারা কি জিন্দা। বলেন তারা কি জিন্দা। সেই নবীর সালাম দিলে নবীজি শুনে না? কি বলেন, শুনে না? অবশ্যই শুনে। সুনান আবু দাউদের হাদিস, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত যদি আমাকে দুধ থেকে সালাম দেয়, আমি নিশ্চয়ই তার সালাম শুনতে পাই। শুধু শুনে না, আমি তাদের সালামের জবাব দেই। আল্লাহু আকবার। কতজনের সালামের জবাব পেয়েছে? খাজা গান, খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজি রহমাতুল্লাহ, তার পীর যখন উসমান হারুনি রহমাতুল্লাহ তিনি যখন নিয়ে গেলেন, বাবা তুমি আমার কাছে মুরিদ হয়েছো, তোমার মুরিদগিরি রেজিস্ট্রেশন লাগবে নবীর রওজার সামনে। নবীর রওজার কাছে যখন নিয়ে গেলেন, বলেন সাল্লাম ইয়া ওয়ালাদি সাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সামনে তুমি সালাম দাও। তুমি সালাম দিয়েছেন, রওজা মুবারক থেকে সালামের জবাব পেয়েছেন। আল্লাহু আকবার। আজকে 750 বছর আগে নবীর রওজা থেকে সালামের জবাব পাওয়া যায়, ওখান থেকে কখনো ডুপ্লিকেট আওয়াজ আসে না। কি বলেন, আমার নবীর রওজা থেকে কি ডুপ্লিকেট আওয়াজ আসে? ওরা দলিল দেয়, লা তুসাদ্দু রিহান ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। বলে কি বলেন? ওই 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। গেলে সওয়াবের উদ্দেশ্যে বেশি সওয়াব পাওয়ার আশায় 3 মসজিদের বাইরে কোথাও যাওয়া যাবে না। 3 মসজিদ কোথায়? খানে কাবা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববী শরীফ 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। যদি হাদিসটি দুর্বল, 1000 রাকাতের কথা হাদিসটি সহিহ আছে। তো ফজিলতের ক্ষেত্রে তো ইন্নাল হাদিস সাদাই ইয়ামালু ফিল ফাদাইল, ফজিলতের ক্ষেত্রে কোনো বাধা নেই। আর বাইতুল মুকাদ্দাস 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। আবার কোন কোন জায়গায় তাকে কমের কথাও বলা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। অবশ্য সওয়াবের দিক থেকে গোটা পৃথিবীর মসজিদগুলোটা আমরাও বলি, গোটা পৃথিবীর মসজিদগুলো ইকুয়াল, সমান। শুধু এক্সেপশনাল 3টি মসজিদ, খানায় কাবা, মসজিদে নববী শরীফ আর হচ্ছে বাইতুল মুকাদ্দাস। 3 মসজিদ সওয়াবের ক্ষেত্রে তারতম্য আছে, গোটা পৃথিবীর মসজিদগুলো সমান। এই কথা বলা হয় নাই যে 3 মসজিদ ছাড়া আর অন্য কোথাও যাওয়া যাবে না, এই কথা বলা হয় না। তাহলে তো টঙ্গীর ইস্তেমায় যাওয়া বন্ধ হবে। কথা বলেন?
টঙ্গীর ইস্তেমা যাওয়া তো বন্ধ করে যাবে, একটা শুধু ইস্তেমার মাঠ পায় কি মারামারি আর কাটাকাটি যাওয়া, 4-5 জন খুন হয়ে গেল, মাঠ পায় যদি এরকম হয় দেশ পাইলে এরা কি করবে? কথা বলে আমার প্রিয় মরহুম রহমতুল্লাহ আলাইহি আমাদের গুরু মজুদ তিনি যে বলতেন বাবা এদেরকে সতর্ক করে দিয়েছিলেন যারা রেসিডেন্সিয়াল এরিয়া বানায় ফেলে মসজিদগুলোকে আবাসিক হোটেল বানায় ফেলে আছে না, কি বানায় আছে না, যারা মসজিদগুলোকে আবাসিক হোটেল বানায় সতর্ক করতেন এদের খপ্পর থেকে বেশি থাকবা। আমরা বুঝতে পারতাম না, এখন বুঝতেছি আসলে আল্লাহর ওলি কেন বলতেন এদের কাছে পাওয়া গেছে দাও পুরাণ। কথা বলেন না, একজন আরেকজনকে হত্যা করার জন্য চেষ্টা করে, মারামারি কাটাকাটি খুন খারাপি, এর নাম হলো দিনের কাজ, নবিয়ানা কাজ। নবিয়ানা কাজ না কি বলেন? নবিয়ানা কাজ আমরা চিনি না? নবিয়ানা কাজকে একজন আরেকজনকে খুন করা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তিনি 3 মসজিদের উদ্দেশ্যে সফরে রওনা হওয়া যাবে না হাদিস দিয়ে কবর জিয়ারতকে যারা অস্বীকার করেন তাদের জবাবে তিনি বলছেন শোনো যে এখানে মূলত ওয়াহাসানুল আজবে বা ইন্দি আন্নাল হাদিসা লাম ইয়ারিদ ফি মাসআলাতিল কুবুর, এটা কবর জিয়ারতের মাসালাই বর্ণিত হয় নাই। লিমা ফি ফাদাল্লা লা তুশাদ্দু বিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, এখানে মূলত এখানে ইয়াকতাসিরু আলাল মাসাজিদ ফাকাত ওয়ালা তাআল্লুকা লাহু বিমাসআলাতি জিয়ারাতিল কুবুর ফাজাররুহু ইলাল মাকাবির মা কাউনিহি ফিল মাসাজিদ লাইসা বিসাদি। তিনি খুব চমৎকার করে বলছেন যে তোমরা আসলে এই হাদিস নিয়ে 3 মসজিদ ছাড়া অন্য কোনো কোথাও যাওয়া যাবে না, মাজার জিয়ারতে যাওয়া যাবে না, এই হাদিস দ্বারা কিন্তু সেটা বুঝায় না। মূলত বুঝায় যে পৃথিবীর মধ্যে মসজিদগুলো সব সমান, সওয়াবের দিক থেকে এক্সেপশনাল হচ্ছে 3টি মসজিদ। আল্লাহু আকবার বলেন। আমরা ইসালের সওয়াব করি কি করি না? ইসালের সওয়াব মাহফিলে আমরা যাই কি যাই না? এটা করা যাবে না? অবশ্যই। আকায়েদে নাসাফি স্পষ্ট লেখা আছে 171তম পৃষ্ঠা, ইন্না দুআ আল হিয়া, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া, লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য, ওয়া সাদাকাতিহিম, তাদের জন্য সাদাকা করা, নাফউন লাহুম, আই নাফিউন লাহুম। হুজুর আমাদেরকে পড়াইছে, আকায়েদে নাসাফি যেমন করেছে হুজুর নিজে পড়াইছে আমাদেরকে এই মাসআলাটা। আল্লাহু আকবার। হুজুর কাছে আমরা পড়ছি স্পষ্ট লেখা, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত, আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন, হাজতকে পূরণ করেন। আল্লাহু আকবার বলেন। বলছেন না শুধু তা নয়, মৃত্যু ব্যক্তিরা যখন দোয়া করে তখন তারা তাদের দোয়া করে, এই জন্য মৃত্যু ব্যক্তিদের সামনে তাদের দোয়া কবুল হয়। আবার মৃত্যু ব্যক্তিরা যখন এই দুনিয়ার লোকের সামনে দোয়া করে তখন দুনিয়ার লোকে তার দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ, নিজের দোয়া কবুল হয়। আল্লাহু আকবার বলেন। আমরা যখন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি আল্লাহু আকবার, তখন কিন্তু তারা এই দোয়া শুনতে পারে না, কি বলেন পারে কিনা? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস কোট করেছেন যে এই জন্য কবর জিয়ারতের অনেকগুলো আদবের মধ্যে বলেছেন মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতকে সামনে রাখবে, মুস্তাকবিলাল কিবলা, এটা ফতোয়ার সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে কিবলা থাকবে এখানে, কারণ কিবলার চেয়েও একজন মুমিনের মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। এখন কেন মাইয়িতকে সামনে রাখবে, কিবলাকে পিছনে রাখবে? অনেকগুলো কারণ বলা হয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে এটাও, একটি কারণ হচ্ছে যে যার কবর জিয়ারত করা হয়, জিয়ারতকারীকে কবর, যার কবর আপনি জিয়ারত করেন, যে ওলি আল্লাহর কবর জিয়ারত করেন, তিনি চিনতে পারেন জিয়ারতকারীকে, সুবহানাল্লাহ, এবং তার ইন্তেকালের পরে কে তাকে দাফন করলো, কবরে কে নামালো, কে তাকে বহন করে নিয়ে গেল, কে তাকে গোসল দিল, সবগুলো চিনতে পারেন। আল্লাহু আকবার বলেন। আমাদের ইসালের সওয়াবকে কেন্দ্র করে যারা বাজে মন্তব্য করেন, আমরা বলবো ইসালের সওয়াবের দলিল আছে না নেই? সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলে দিচ্ছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আসহাবে কেরামের ইন্তেকালের পরে যারা আসবে তারা বলবে, হ্যাঁ আমাদের রব আমাদেরকে মাফ করুন, আর মাফ করুন আমাদের সেই সমস্ত ভাইদেরকে যারা ঈমান নিয়ে আমাদের আগে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারবো না? কি বলেন, পারবো কি পারবো না? এই হাদিসটা আপনারা সবাই জানেন, সহিহ মুসলিমের আবু হুরায়রা হাদিসটি, আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই হাদিস আপনারা সবাই জানেন। এই হাদিসটা প্রমাণ করে যে না ইসালের সওয়াব এটি প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। তবে বাইহাকী শরীফের 6ষ্ঠ খণ্ডের 688 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস রয়েছে,
যে হাদিসটা আপনারা প্রায় সময় শুনে থাকেন। লম্বা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল বারিকাতি মুতাকাব্বিস ইয়ান্তাদিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইজা লাহিকাতুহু কানাত আহাব্বা ইলাইহি মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্না আল্লাহা আযজা ওয়া জাল্লা لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموات الاستغفار لهم. الله أكبر. আল্লাহ নবী বলেন, তোমার মা আর তোমার বাবা, তোমার আত্মীয়স্বজনগুলো কবরের মধ্যে তেমন অসহায়, একটা নদীর মধ্যে, একটা সাগরের মধ্যে যদি একটা লঞ্চ ডুবি হয়, কি হয়? একটা লঞ্চ যদি ডুবে যায়, একটা সাগরের মধ্যে একটা লঞ্চ ডুবে যায়, এই লঞ্চের যাত্রীগুলো নিজের জীবন রক্ষা করার জন্য কত চেষ্টা করে, খালি কেমনে নিজের জীবনটাকে রক্ষা করবেন, সেভ করবেন। আল্লাহু আকবার বলেন। নিজের জীবনটাকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করে। এক পর্যায়ে যখন লোকটি কোনো কিছু পায় না, ডুবে ডুবে চলে যাবে, ডুবে ডুবে চলে যাবে, একেবারে শরীর সমাধি হচ্ছে, ঠিক এমন একটি মুহূর্তে যদি একটা কলা গাছের ভেলাও পায়, আল্লাহ নবী বলছেন এই লোকটি কলা গাছের উপর ডিপেন্ড করে, লোকটি যেমন তার জীবনটাকে রক্ষা করলো, লোকটি এই সময়টা কলা গাছের ভেলা পেলে যেমন না খুশি হবে, তার চেয়ে কোটি কোটি গুণে খুশি হবে, তার চেয়ে কোটি কোটি গুণে খুশি হবে মাইয়েতের জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ করে যদি দোয়া করা হয়, তার চেয়ে কোটি কোটি গুণে খুশি হবে। আল্লাহু আকবার। আমরা ইসলামের সব করব কি করব না? সহিহ বুখারীর মধ্যে হাদিসে শেখ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার খাতিরে বাইরে গিয়েছিলাম, তো হুজুর আমি আমার মায়ের কাছে ছিলাম না, আমার মা তো মারা গেল, ইয়া রাসূলুল্লাহ এই জন্য খুব খেয়াল করে শুনবেন প্যারা হাজিরিন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মা যখন মারা যায় তখন আমি অনুপস্থিত ছিলাম, ব্যবসার খাতিরে বাইরে গিয়েছিলাম, শাম সিরিয়াতে গিয়েছিলাম। হুজুর, আমার মা যদি আমাকে কাছে পেতেন তাহলে কিছু না কিছু আমাকে হয়তো বা তিনি ওসিয়ত করে দিতে পারতেন, ওসিয়ত করতেন। হুজুর, আমি তো ছিলাম না, আমার মায়ের পক্ষ থেকে আমার কি কোনো করণীয় আছে? নবীজি বলেন, তুমি একটা কূপ খনন করে দাও, এই কূপের পানি যারা খাবে, অথবা একটা গাছ রোপণ করো, এই গাছের ফলফলাদি যারা খাবে, মানুষ খাক, অস্তুয়ুর পাখিরা খাক, যে কেউ খাক না কেন, খেলে পরে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সওয়াব তোমার মা কবরে বসে বসে পাবে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আমাদের উম্মত জননী, উম্মতের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে যিনি সব সময় শেল্টার দিতেন। আল্লাহু আকবার। মেরাজের আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। ভারাক্রান্ত হৃদয় নবীজি খাদিজার কথা কখনো ভুলতে পারতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠের মতো একজন মহিলার কণ্ঠ ছিল, হালা নামক মহিলা। তিনি ওই হালা নামক মহিলাকে প্রতি বছর খাদিজার কথা স্মরণ করে তাকে কাপড় তুলে পাঠাতেন, তাকে হাদিয়া পাঠাতেন। আল্লাহু আকবার। এবং হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করে আল্লাহ নবী প্রত্যেক বছর তিনি দুম্বা জবাই করতেন। আল্লাহু আকবার। আক্কা আন খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আল্লাহ নবী কুরবানি করতেন এবং এই গোশত রান্না বান্না করে, আবার কখনো কোনো মনে আসে যে না, তিনি গোশতটা বিলি করে দিতেন। খাদিজার যত বান্ধবী ছিল, আত্মীয় স্বজন ছিল, রাসূলের যত আত্মীয় স্বজন, সবাইকে এই গোশতগুলো খাওয়াতেন। আল্লাহু আকবার। নবীজি নিজে তার আপনজনকে হারানোর পরে তাদের জন্য ইসরায়েলের সওয়াব করতেন। আমরা আপনজনকে হারিয়ে ইসরায়েলের সওয়াব করতে পারি না? কি বলেন, পারি কি পারি না? অবশ্যই আমরা পারি। আবার আমরা 3 তারিখ নির্ধারণ করেও কিন্তু আমরা ইসরায়েলের সওয়াব করি। যেমন আমাদের শাসিনা মাহফিল রমজানের পরেও কিন্তু এটা নির্ধারিত যেতেই হয়, তাই না? কি বলা হয় কিনা? এখানে মাহফিলটা কিন্তু নির্ধারিত যেতেই হয়। এটা বুখারী শরীফের প্রথম খণ্ড 16তম পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলুন নাস ফি কুল্লি খামিস, তিনি প্রত্যেক বৃহস্পতিবার মানুষদেরকে ওয়াজ এবং নসিহত করতেন। আল্লাহু আকবার। তাহলে নির্ধারিত ডেটে যে এরকম দোয়া করা যায়, অনুষ্ঠান করা যায়, মানুষদেরকে ওয়াজ এবং নসিহত করা যায়, এটা কিন্তু বুখারী শরীফের হাদিসের প্রমাণিত। আল্লাহ নবী প্রত্যেক শনিবার তিনি মসজিদে কুবায় যেতেন, মাসিয়া। আল্লাহু আকবার বলেন। পায়ে হেঁটে হেঁটে যেতেন তিনি। তো এটাও কিন্তু নির্ধারিত ডেটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত ডেটকে তিনি ঠিক করে নিয়েছিলেন, ফিক্স ডেটে যে কাজ করা যাবে, এটা তার প্রমাণ। আল্লাহু আকবার বলেন। অনেকে
দোয়া করার সময় মুর্দার চেহারা বরাবর দাঁড়িয়ে কবর জিয়ারত না করে অনেক সময় কি করে কেবলার দিকে ফিরে যায়। মনে রাখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজিতে হাদিস বলেছেন যে মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একবার অতিক্রম করলেন বেকুবুরিল মদিনা, মদিনার কবরের পাশ দিয়ে আকবাল আলাইহিম বিওয়াজহিহি, নবীজি কিন্তু তাদেরকে সামনে রেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আথার। আবার অন্যভাবে অন্য বর্ণ আসে আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এভাবে কিন্তু দোয়া করেছেন। এই হাদিসটিকে কেন্দ্র করে আল্লামা মাওলানা কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহ মিশকাতিল মাসাবিহ খুব চমৎকার করে বলেছেন ফি দালালাতুন আলা, এখানে এটা প্রমাণিত আছে যে আন্নাল মুস্তাহাব ফি আল-সালাম আলাল মাইয়িত আন ইয়াকুনা ওয়াজহুহু ওয়াজহুল মাইয়িত, মৃত ব্যক্তিকে সামনে রেখে সে কবর জিয়ারত করবে এবং কবর জিয়ারত করবে সাথে সাথে মাইয়িতকে সামনে রেখে যেমন তিনি কবর জিয়ারত করবেন ঠিক তেমনি ভাবে তিনি দোয়াও করবেন মাইয়িতকে সামনে রেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ুন দিনিয়া মাদ্রাসার শিক্ষকদের সম্মেলন চলে কুতুবখানায়, মানে খানকার নিচতলায়, মাইকে ওর বন্ধ। শুনুন, আগেও ঘোষণা হয়েছে পটুয়াখালী বরগুনার সকল দিনিয়া মাদ্রাসার শিক্ষক ভাইদের নিয়ে খানকার নিচতলায় সম্মেলন জরুরি অধিবেশন চলছে। যত শিক্ষকবৃন্দ দিনিয়া মাদ্রাসার এই মাহফিলে এসেছেন সকলেই এক্ষুনি খানকার নিচে আন্ডারগ্রাউন্ড তালা আছে, সেখানে চলে যান। দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আরেকটি বিষয় রয়ে গেছে, সেটি হলো মিলাদ ও কিয়াম। এই বিষয়ে প্রকাশ করার জন্য বলেছেন। এই জন্য আমি আগেই বলেছি আপনাদেরকে যে সরসিনা দরবার আমরা কখনো বাড়াবাড়ি করি এবং চরম শিথিল আমরা না। মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, আমরা মিলাদ ও কিয়াম আমরা বলি কি মুস্তাহাসান, জায়েজ, উত্তম কাজ, ভালো কাজ। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি বাড়াবাড়ি আমরা কখনো করি। আমাদের প্রিয় মরহুমের সাথে আমি বহুবার সফর করেছি, গিয়ে দেখছি অনেক জায়গায় হুজুর বসে আছে, মিলাদ কামের দলিলও দিবা না, কথাও বলবা না, মিলাদ কাম আমরা নিজেরাও করবো। অনেক জায়গায় হুজুরকে আমরা সাথ দিয়ে দিতে, যেন আমরা আগে আমাদের অবস্থানটা পরিষ্কার করে দিই যে আমরা কারা। এটা কিন্তু হুজুরকে আমরা একটা হিকমা, একটা কৌশল তিনি করতেন। আল্লাহু আকবার। আমাদের বর্তমান হুজুরও কিন্তু সেম একই পদ্ধতি নিয়ে আগাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মনে রাখবেন, আমাদের দলিল গ্রহণের সময় জানা থাকলেও আমরা দলিল গ্রহণের সময় আমরা বিরোধীবাদীদের সাথে আমরা যখন কথা বলি তখন দলিলগুলো আমরা পেশ করতে পারি না। কি বলেন, এরকম হয় না? ওরা বলে যে আমি মিলাদ দলিল করে আসি, আমরা তখন কিন্তু দলিল দিতে পারি না। আমাদের দলিলগুলো একটু আমাদের স্মরণ রাখা দরকার। আমরা অলস হয়ে গেছি, আমরা দলিলগুলোর সময় মুখস্থ করতে চাই। কিছু কিছু দলিল মুখস্থ রাখতে হবে,
বলেন কিছু কিছু দলিল কি করতে হয়? মুখস্থ রাখতে হয়। আমি আপনাদের কাছে দুইটা দলিল শিখাই দিব, তিনটা দলিল বলে দিব, যে দুই তিনটা দলিল সহিহ সনদে মিলাদের দলিল দিব। আর দলিলগুলো আমি দেই, দলিলগুলো কিন্তু আমি দেই না, দলিলগুলো দিয়েছেন যুগশ্রেষ্ঠ ইমামরা। আল্লাহু আকবার বলেন, দলিলগুলো দিয়েছেন কে? যুগশ্রেষ্ঠ ইমামরা, তারা কিন্তু এই দলিলগুলো দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। প্রথম যে দলিলকে আমরা দিতে চাই আপনাদের সামনে, সেটি হলো সহিহ মুসলিমের দরুদ পড়ুন সাল্লাল্লাহু। আপনাদের মান সম্মানগুলো একটু সেভে রাখেন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মান সম্মানগুলো একটু সেভে রাখেন, যেন ভিজে না যায়, নাহলে রাতে অনেক কষ্ট হবে আপনাদের। একটু সামনের দিকে আগে আসেন। দরুদ পড়ুন সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু। প্রিয় সুধী, আমরা প্রথমে যে দলিলটি আপনাদের সামনে পেশ করতে চাই, সেই দলিলটি সহিহ মুসলিম শরীফের হাদিস 1130 নম্বর, এবং এটি সহিহ বুখারীতে আছে 6203 নম্বর হাদিস। 6203 নম্বর হাদিস সহিহ বুখারী। এই দলিলটি আমরা দেই, দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 852 হিজরির আলেম। সুবহানাল্লাহ। 852 হিজরির আলেম, রেকর্ড করতেছে না, লাইভ চলতেছে। যিনি 902 হিজরির আলেম, তার লেখা বিখ্যাত কিতাব আল আজমিবাতুল মারদিয়া, এই কিতাবের মধ্যে তিনি প্রমাণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল আজমিবাতুল মারদিয়া কিতাবের মধ্যে, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার আল হাবিলিল ফাতওয়া, এই কিতাবের মধ্যে তিনি প্রমাণ করেছেন যে মূলত মিলাদুন নবীর দলিল বুখারী এবং মুসলিম শরীফে আছে। আল্লাহু আকবার। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে তারা মিলাদুন নবীর দলিল দিয়েছেন। আমাদের দলিলের অভাব নেই, আল্লাহর মেহেরবানি। আমরা আমাদের কাছে যে দলিলগুলো আছে, এই দলিল দ্বারা প্রমাণিত পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি মুস্তাহাসান, এটি উত্তম, এবং এর মধ্যে দাঁড়িয়ে সালাতুল সালাম পেশ করা, এটা কিয়াম করা, এটি মুস্তাহাব, এটা মুস্তাহাসান অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সকলে একটু দোয়া করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। اللهم صل على سيدنا محمد سيف الله القاتل وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاتل وآله وسلم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আপনারা সকলে নিরাপদ জায়গায়, সেফ জায়গায় আপনারা অবস্থান করুন। আপনাদের মাল সামানগুলো আপনারা নিরাপদে রাখবেন, মাল সামান যেন নষ্ট না হয়, হারিয়ে না যায়, এবং সম্ভব হলে চটগুলো গুছিয়ে রাখলে পরবর্তীতে বসতে আপনাদের জন্য সহজ হবে। যদি সম্ভব হয় ছাত্রদের জন্য চটগুলো যদি আচ্ছা নির্দেশ হতে চটগুলো ওভাবে থাকো। যদি চটগুলো একেবারে যদি ভিজে না যায়, সাইফুল্লাহ
سيدنا محمد سيف الله القاطع وآله وسلم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير সবাই যেখানে মনোযোগ দিয়ে ও বোকাতমুক্ত পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার সহজে মুক্তির জন্য দোয়া হাসবুনাল্লাহ করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা